একটি শহর যা ছিল ধনী, সমৃদ্ধ এবং উন্নত, কিন্তু আজ তা কোথাও নেই। একদিন এটি ছিল পৃথিবীর বিস্ময়, কিন্তু আজ তা শুধুই এক ধূলিকণায় পরিণত হয়েছে। সূরা আল ফজরে উল্লেখ করা হয়েছে, তুমি কি দেখোনি কিরূপে তোমার প্রতিপালক আদ জাতিকে মোকাবেলা করেছেন, ইরাম জাতির সাথে যারা সুউচ্চ স্তম্ভযুক্ত ছিল, যাদের মতো অন্য কোনো জাতি সৃষ্টি হয়নি। ইরাম দুল ইমাদ, এক হারিয়ে যাওয়া নগরীর গল্প জানতে স্টোরি টেলিং বাই তরিকুলের সঙ্গেই থাকুন। ইরাম দুল ইমাদ, কুরআনে বলা হয়েছে এটি ছিল এমন এক শহর যার তুলনা পৃথিবীতে আর কোথাও নেই, কিন্তু আদ জাতির অহংকার, পাপাচার ও অবাধ্যতার কারণে আল্লাহ এই শহরকে ধ্বংস করে দেন। অনেকে ভাবতেন ইরাম শুধুই এক উপকথা, কিন্তু 1978 সালে নাসা এর স্যাটেলাইট ইমেজ ও প্রত্নতান্ত্রিক গবেষণায় ও মানের দোপার অঞ্চলে এক রহস্যময় নগরীর সন্ধান মেলে, যা স্যান্ডস অব আটলান্টিস নামে পরিচিত। গবেষকরা মনে করেন এটি ইরাম হতে পারে। কুরআনে বলা হয়েছে এক ভয়ানক ঝড় তাদের ধ্বংস করে দেয়, যা 7 রাত 8 দিন স্থায়ী ছিল। বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো এক বিশাল ঘূর্ণিঝড় বা ভূমিকম্পের কারণে হয়েছিল, যার ফলে ইরাম সম্পূর্ণভাবে বালির নিচে চাপা পড়ে যায়। কিছু গবেষক মনে করেন ইরাম কেবল একটি উপকথা যা পুরাণ ও কুরআনে এসেছে, কিন্তু আবার অনেক প্রত্নতান্ত্রিক মনে করেন এটি সত্যিকারের এক নগরী ছিল যা কালের গর্ভে হারিয়ে গিয়েছে। ইরামের গল্প আমাদের একটাই শিক্ষা দেয়, কোনো জাতি যদি অহংকারে অন্ধ হয়ে যায় তাহলে তার পরিণতি ধ্বংস। আজও অনেক প্রাচীন সভ্যতা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র মানুষের লোভ ও অবজ্ঞার কারণে। ইরামের গল্প কি আপনার কাছে বাস্তব বলে মনে হয়, নাকি এটি শুধু এক উপকথা? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।